আরাকান আর্মির দখলে রাখাইন। রোহিঙ্গাদের গ্রামের কোনো অস্তিত্ব নেই, বন্ধ ফেরার পথ। তাই বাংলাদেশে ঢোকার আশায় হাজারো রোহিঙ্গা এখনো চোরাই পথে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢুকছে তারা। প্রতিদিনই সীমান্তের স্থল জলের কোনো না কোনো পয়েন্ট দিয়ে আসছে রোহিঙ্গারা। স্থলপথে বিজিবির কড়াকড়ি, তাই নাফ নদী পাড়ি দিতে এখন ভরসা ভেলা বা ছোট নৌকা। ঠিক ৮ বছর আগে ২৫ আগস্ট এমনই একদিনে বাংলাদেশে প্রবেশ করে লাখো রোহিঙ্গা। মিয়ানমারে বাস্তুচ্যুত হয়ে প্রাণ বাঁচাতে এদিন উখিয়া টেকনাফে অনুপ্রবেশ করে প্রায় ৮ লাখ রোহিঙ্গা। ৮ বছরে সে সংখ্যা এখন দাঁড়িয়েছে প্রায় ১৪ লাখে। কেন, কি কারণে এখনো এভাবে পালানোর চেষ্টা? এবার মাদিও দাস আরাদ আছে আর কাউরি মেরমানি গুরি বর্মান লজা বল্লা দাস এবার আবার গিয়া গুরি আরা দেশের হক কামাইলে আরা তাই রে দেশের মাঝে বলে কেঙ্গুরি যাই মারা রে আর বেশা বেশা আত্মীয়স্বজন মারা গিয়ে অন্য মাঝে ফুরাদি মারি ফেলাই গুলি মারি ফেলাই। শরণার্থী হিসেবে বিনামূল্যে মিলছে চাল, ডাল, তেল, জ্বালানি সহ নিত্য প্রয়োজনীয় পণ্য। মাথা গোজার ঠাঁই হয়েছে ছোট্ট একটি ঘরে। এরপরও দুশ্চিন্তা কমছে না রোহিঙ্গাদের। নিজ ভূমে ফেরার আশার আলো দেখছেন না তারা। কাউন্ট্রি হদিয়ান নাই, আনার দেশ নাই সে কারে মনে হদিল্লা করি ফান্না করি না হারের যে নাকি বাংলাদেশ ফোন আছে, স্টুডেন্ট ফোন আছে, এনে কলেজে যায় ফান্না করি হারের। আর ইতার আর যে নাকি প্রাইমারি স্কুল আছে ইনা দেরে সুন্দর করে ফান্না করি হারের। ট্রান্সফার বাবদ আর মানে বর্মা আসাওয়াল্লা জিওলা বলি বান্ধে বলি কাজে রিভার্সের বাবদে বান্ধুল আর মনে করি খুশি লাগে রাজ্য কোনো হইনি পারি যে কান্দ আছে গভর্নমেন্ট আছে কান্দ সারা দপ্তর ইউনুস আছে কানারা বিশ্ব করিয়া করি আরে জানলে আর বেশি মনে করি যে কান যাই পাই আসাই আন আর ৮ বছর বাংলাদেশ তাই কি গই তো একদম তাই তেমন নাই এরে লাগাই দিয়ে আরে আরো ২ লাখ মতো রোহিঙ্গা বাংলায় ফিরে তুলি দিয়ে এখন ডক্টর ইউনুসরে রিকোয়েস্ট গুজুন দে মেহরবানি অনে আন্তর্জাতিক মিলিয়ারে এ মামলা অনেক সলভ হ আর কানাম মাঝে দুনিয়ায় তুন আর টুপি দিয়ে একান সেফ জুম বানাইলে আর এখন যাইম বই পুরা ওয়াল তো আর কি করানো করিব খনকে সাপোর্ট করানো করিব খাইবের লেবার। বিশ্লেষকরা বলছেন রাখাইনের নিয়ন্ত্রণ এখন আরাকান আর্মির হাতে, যা প্রত্যাবাসনের পথ আরো কঠিন করে তুলেছে। এছাড়া আন্তর্জাতিক সম্প্রদায়ের সদিচ্ছা ও চীন ভারতের আন্তরিকতার অভাবকেও অন্যতম কারণ মনে করছেন তারা। তাই শুধু দ্বিপাক্ষিক আলোচনা নয়, বিকল্প পথে হাঁটার পরামর্শ বিশেষজ্ঞদের। জাতিসংঘ মহাসচিবের উপস্থিতিতে যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা একটা বক্তব্য রেখেছিলেন যে রোহিঙ্গারা আগামী ঈদ তাদের বাড়িঘরে গিয়ে করবেন, সেই থেকে মানুষের মধ্যে অন্য ধরনের একটা আশা জেগেছে যে বাংলাদেশি মানুষ, সচেতন মানুষদের, যে রোহিঙ্গারা অচিরেই হয়তো সে দেশে ফেরত যাবে। বাট ফেরত তো যায়ই নেই। মধ্যখানে আবার ব্যাংকক থেকে বলা হয়েছিল ১,৮০,০০০ চলে যাবে, সেটাও যায়নি, বরং ১,১৩,০০০-এর মতো রোহিঙ্গা ইতিমধ্যে অর্থাৎ গত ১ বছরের মধ্যে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। আমাদের এখানে রোহিঙ্গা রিপ্যাট্রিয়েশনের ক্ষেত্রে সেটা হচ্ছে যারা স্টেক হোল্ডার আছে, চীন, ভারত বা ইউনাইটেড স্টেটও যদি এখানে ইনভলভ হয়ে অনেক বেশি বিরাট ব্যাপক ক্ষেত্র এটাকে বিস্তৃত না করে হয়তো চীন এবং যদি কার্যকরভাবে চীনকে এখানে যদি জড়ানো যেত বা এনগেজ করা যেত, তাহলে হয়তো সেখানে একটা রোহিঙ্গা রিপ্যাট্রিয়েশনের একটা সুযোগ আসতো বলে আমার মনে হয়। এই যখন পরিস্থিতি, তখন সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদার ও টেকসই সমাধানের পথ খুঁজতে কক্সবাজারে চলছে ৩ দিনের আন্তর্জাতিক সম্মেলন। ক্যাম্প থেকে ১০০ রোহিঙ্গা রিপ্রেজেন্টেটিভদেরকে, নারী পুরুষ ইয়ুথ যারা রয়েছেন প্রতিনিধিত্ব করেন, তাদেরকে আনা হবে এখানে। তাদের মুখ থেকে আসলে শোনা হবে যে তারা কি চায়, কিভাবে তাদের দেশে ফেরত যাবে। এটি মূলত এই আলোচনা সভাটির শিরোনাম হচ্ছে কনফিডেন্স বিল্ডিং। প্রত্যাবাসনে গতি আনার পাশাপাশি রোহিঙ্গাদের মনোবল বাড়াতে কাজ চলছে বলে জানিয়েছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার। তানজিনা অন্ত, ওয়ান ন্যাশনাল ডেস্ক।